সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি ভিডিও অল্প কিছু দেখে বা মানে মাঝখান থেকে টানাটানি করে যদি দেখেন, তাহলে ভিডিওর কিছুই ভালো বুঝতে পারবেন না। ভিডিও দেখার নিয়ম হচ্ছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z, তাহলেই আপনি ভিডিওর সবকিছু বুঝতে পারবেন। তো আমি যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে, আপনি কি নতুনভাবে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন কিনা? যদি আপনি নতুন উদ্যোক্তা হওয়ার জন্য আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে আমি বলব আপনার সঠিক সিদ্ধান্ত। আপনি যদি চাকরির পাশাপাশি যদি এই গরুর খামারের পিছনে ঝোঁকেন, আমি মনে করব এটা সঠিক সিদ্ধান্ত। আপনি কি চাকরির পিছনে বারবার সময় নষ্ট করছেন? অতিরিক্ত সময় নষ্ট করছেন? তো আপনি যে চাকরির পিছনে সময় নষ্ট করতেছেন, চাকরি খুঁজতেছেন, তো আপনি চাকরি খোঁজার পাশাপাশি, আপনি চাকরির মানে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি ২ থেকে মানে ৩ টি গরু নিয়ে বা ১ টা থেকে ২ টা গরু নিয়ে আপনি ছোট্ট আকারে খামার শুরু করতে পারেন। তাতে কি হবে? আপনি যেকোনো জায়গায় গিয়ে বেকার পরিচয় দেওয়া লাগবে না। আমি জানি বেকার পরিচয় দেওয়াটা কতটাই কষ্টের, কতটাই খারাপ লাগে। তো আমি যেজন্য বলতেছি, যদি আমার দেখাদেখি কেউ একজন উদ্যোক্তা হয়, আমি মনে করব আমার ভিডিও বানানো সার্থক। আমি বেকার থেকেই এই যে দেখতে পাচ্ছেন গরুর খামার। তো এই গরুর খামারে আমি পরিশ্রম করি এবং এখান থেকে ভালো আছি। তো আমি দীর্ঘদিন থেকেই এই খামারের সঙ্গে সম্পৃক্ত এবং এই খামারের ভালো-মন্দ নিয়েই আমি ভিডিও তৈরি করি। আমি খামারে যেটা করলে মানে সমস্যা হয়, আমি সেটা তুলে ধরার চেষ্টা করি এবং যেটা করলে উপকৃত হই, সেটাও তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি যে কথা বলতেছিলাম, আপনি যদি নতুন মানে একবারে নতুন হয়ে থাকেন, গরু লালন-পালনে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একেবারে দেশি গরু দিয়ে শুরু করতে হবে। এখানে রিস্ক কম এবং অভিজ্ঞতার তেমন একটা কোনো প্রয়োজন হয় না। তো আপনি যখন শুরু করবেন তখন কিন্তু দেশি গরু দিয়ে শুরু করবেন এবং খুব কম সংখ্যক, অর্থাৎ ২ থেকে ৩ টি গরু দিয়ে শুরু করবেন। আস্তে আস্তে সেখান থেকে খামারটা বড় হতে থাকবে। আর আপনি যদি মনে করেন একবারে বড় করে শুরু করব, বেশি লাভ করব, একবারে বড় হব, না বন্ধুরা। আপনি যদি পূর্বের কোনো অভিজ্ঞতা গরু লালন পালনে না থাকে, তবে অবশ্যই আপনি এই ভুলটি করবেন না। আর এই উদ্যোক্তা হওয়ার পিছনে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে হতে হবে মানে ধৈর্যশীল। এই উদ্যোক্তা হওয়ার সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে আপনাকে হতে হবে ধৈর্যশীল, আর আপনাকে হতে হবে পরিশ্রমী। আপনি উদ্যোক্তা হবেন আর প্যান্ট শার্ট পরে একবারে বাবুগিরি করবেন, তাহলে হবে না। কারণ আপনি ভালো করেই জানেন গরু লালন পালন করতে গেলে আপনাকে কিছু পরিশ্রম করতে হবে। তো এই পরিশ্রম করতে গেলে আপনি যদি মনে করেন যে মানে ঘর থেকে বাড়াবো না বা বাবুগিরি করবো, প্যান্ট শার্ট পরে জুতা মোজা পরে ঘুরবো, না বন্ধুরা, এটা করলে হবে না। গরুর পিছনে আপনাকে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং এই পর্যাপ্ত পরিমাণের সময় দিবেন এবং গরুর দিকে সবসময় খেয়াল রাখবেন। যেটা করলে করলে গরু ভালো থাকতেছে, কি করলে গরু ভালো খাচ্ছে, কি করলে আপনার লাভবান হচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। আর আপনি যখন নতুন উদ্যোক্তা হতে যাবেন, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই সমস্যার সম্মুখীনের হলে ধৈর্য হারা হলে হবে না। আজ সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাল সেই সমস্যার সমাধানও আসবে। তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্যের সহকারে এই খামারটা পরিচালনা করতে হবে। অবশ্যই মানে পরিশ্রম করতে হবে। আপনি যদি মনে করেন পরিশ্রম ছাড়া ইনকাম আছে, না। আপনি চাকরি করতে গেলেও কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনি কোনো সেক্টরেই লাভ করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হলে অবশ্যই একদিন না একদিন আপনি এখান থেকেই মানে ভালো কিছু করতে পারবেন। আর ওই যে বললাম, আপনি যে চাকরি খুঁজতেছেন, এই চাকরির পিছনে একবারে সময় নষ্ট না করে আপনি ছোট করে খামার শুরু করে আপনি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। চাকরি যদি হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর চাকরি যদি না হয়, এই যে খামার আপনার অভিজ্ঞতা বাড়তেছে বা খামার যে শুরু করেছেন, এই খামার থেকে একদিন আপনি সফল একজন খামার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।